বিংশ শতাব্দীর সুফি সম্রাট শামসুল উলামা হযরত আল্লামা ফুলতলী সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির মুবারক হাতে গড়া ছাত্র কাফেলা বাংলাদেশ আঞ্জুমানে তালামিজে ইসলামিয়া সিলেট মহানগর শাখা কর্তৃক আয়োজিত আজকের এই কৃতি বন্ধুদের নিয়ে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানের স্নেহাস্পদ সভাপতি সিলেট মহানগর তালামিজের সংগ্রামী সভাপতি ছাত্রনেতা আতিকুর রহমান শাকের মঞ্চে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেছেন আল্লামা ফুলতলী সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য নাতি প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সহযোগী অধ্যাপক তারুণ্যের তরিকত বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলামের যুগ্ম মহাসচিব হযরত মাওলানা আহমদ হাসান চৌধুরী ফুলতলী এবং আমার সামনে কৃতি বন্ধুরা আমার বক্তব্যের শুরুতে তালামিজে ইসলামিয়া কেন্দ্রীয় পরিষদের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে জানাই সকল অতিথিদের প্রতি কৃতজ্ঞতা আর নবীনদের প্রতি ফুলেল শুভেচ্ছা। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন বাংলাদেশ আঞ্জুমানে তালামিজে ইসলামিয়া বরাবরই মেধাবীদেরকে উৎসাহিত করে। আমরা বিশ্বাস করি তালামিজে ইসলামিয়া আপনাদেরকে নিয়ে এই আয়োজনের শুধুমাত্র আপনাদের এই 10টি বছরের অক্লান্ত পরিশ্রমের 10টি বছর অধ্যবসায়ের তপস্যার যে ফল প্রস্ফুটিত হয়েছে, যা আপনার পিতামাতার মুখে, যা আপনার শিক্ষকের মুখে, যা আপনার পরিবারকে আত্মীয় স্বজনকে গর্বিত করেছে, তার প্রতি আমরা উৎসাহিত করার জন্য তার পুরস্কার হিসেবে আমাদের সেই ছোট্ট আয়োজন। যদিও আপনাদের সেই কৃতিত্ব অনুযায়ী সেটা বড় কিছু নয়, কিন্তু অনেক সময় অনেক ছোট্ট কাজটিও আপনাকে বড় কাজের দুয়ার খুলে দেয়। এই দিক থেকে কৃতি বন্ধুদের প্রতি তালামিজে ইসলামে বরাবরই আয়োজন করে থাকে। কথায় আছে যে ডায়মন্ড কাটস ডায়মন্ড, মানিককে চেনে। তালামিজে ইসলামে বরাবরই মেধাবীদেরকে গুরুত্ব দেয়, মেধাবীদেরকে উৎসাহিত করে। তালামিজে ইসলামে বিশ্বাস করে আগামীর সোনার বাংলাদেশ যদি গড়তে চাওয়া, আগামীর সোনার বাংলাদেশ হতে হয়, আগামীর যারা কর্ণধার হবেন, আগামী জাতিকে যারা পরিচালনা করবেন, আপনাদের মধ্যেই সেই আগামীর কর্ণধার, আগামীর স্বপ্নীল বাংলাদেশ। আপনাকে শুধু এই কৃতিত্ব নিয়ে বা এই সফলতা আপনার চূড়ান্ত নয়, আপনি গোল্ডেন পেয়েছেন সেটা আপনার সফলতার সর্বোচ্চ শিখর নয়, সেটা জ্ঞানের সাগরে প্রবেশ মাত্র। আপনাকে অনেক দূরে এগিয়ে যেতে হবে। আর শুধু আপনাকে ভালো রেজাল্ট হবে না, আপনাকে হতে হবে সুন্দর এবং ভালো ছাত্র হওয়ার পাশাপাশি আপনাকে একজন বৈশিষ্ট্য সম্পন্ন, গুণাবলী সম্পন্ন মানুষ হতে হবে। যে যখন আপনি এই আধুনিক শিক্ষার পাশাপাশি ইসলামিক জ্ঞান অর্জনের সমন্বয় ঘটাবেন, যখন ইসলামিক জ্ঞানের দিকে আলোকপাত করবেন, ইসলামিক জ্ঞানী হবেন, তখন আপনার মধ্যে নৈতিক শিক্ষার যে, বা আমরা যদি ভ্যালুজ বলি, আমরা দেখি যে এই উন্নত বিশ্বে শিক্ষার পাশাপাশি যেটা নিয়ে বেশি কথা হয় উন্নত বিশ্বে, যেটা হলো যে মূল্যবোধ, মানবিক মূল্যবোধ এসব বলা হয়। এই মানবিক মূল্যবোধ তৈরির জন্য আপনার সেই সফলতা, আপনার সেই শিক্ষার সাথে সাথে ধর্মীয় শিক্ষা, যারা মাদ্রাসায় পড়ছেন, যারা স্কুলে পড়ছেন, সেই সমস্ত ভাইদের প্রতি থাকলেও ধর্মীয় শিক্ষা অর্জনের বা ধর্ম সম্পর্কে জানার উৎসাহ আপনাদের মধ্যে জাগাতে হবে। কেননা আপনি যদি বলেন যে যিনি মাদ্রাসায় পড়েছেন তিনি ধর্ম সম্পর্কে জানবেন না, ধর্ম সম্পর্কে হয়তো সবাই নসিহত করতে পারবেন না, কিন্তু ধর্ম সম্পর্কে জানার অধিকার আপনারও আছে, একজন মাদ্রাসা পড়ুয়া ছাত্র ভাইয়ের যেমনি আছে। আপনি যখন মুসলমান, আর যখন একজন মানুষ স্কুল কলেজে শিক্ষিত হয়ে ধর্ম সম্পর্কে জানেন, অন্তত পক্ষে উনি যখন শিক্ষক হবেন, ওই শিক্ষকের হাতে কখনো কোনো বোন পর্দা করার জন্য শ্রেণীকক্ষে লাঞ্ছিত হতে হবে না। উনি যখন কোনো অ্যাসিলেন্ট হবেন, তখন কোনো ভাই তার দলিল থাকা সত্ত্বেও ওনার জায়গা যখন দখলদাররা নিয়ে যাবে, ওই দখলদার জায়গা মুক্ত করার জন্য ঘুষের টাকা গুনতে হবে না। উনি যখন কোনো এলাকা শিক্ষা অফিসার হবেন, উনি যেই পজিশনে যাবেন সেখানে থাকবে স্বচ্ছতা, সেখানে জনগণের জন্য, দেশের কল্যাণে, জনগণের কল্যাণে কাজ করতে পারবেন। হ্যাঁ ভাই, আমরা আপনাদেরকে তালামিজে ইসলামের পক্ষ থেকে মুবারকবাদ জানাই এবং আমরা বিশ্বাস করি আপনাদের মাধ্যমে আগামীর বাংলাদেশ হবে শান্তির বাংলাদেশ। আমরা যদি চিন্তা করি উন্নত বিশ্বের শিক্ষার পরে তারা কি করে, তারা তথ্য প্রযুক্তির যুগে তথ্য প্রযুক্তির দিকে এগিয়ে আসে। এই বাংলাদেশকে আমরা যদিও উন্নত, এখন সিঙ্গাপুর বা অনেক কিছু বলা হয় যার যার গবেষণা থেকে, সেটা আমরা যদি বাংলাদেশকে সিঙ্গাপুরের মতো বানাতে হয়, আগামীর বাংলাদেশকে
তাহলে আপনাকে আমাকে শিক্ষার পাশাপাশি তথ্য প্রযুক্তির দিকে খেয়াল করতে হবে, টেকনোলজির জ্ঞান অর্জন করতে হবে। আপনি আমি কথায় বললে আমার দেশকে, এটা আমাদের দেশ, আমাদের দেশকে কথায় বা মুখে বলেই শুধু উন্নত বিশ্বে নিয়ে যেতে পারবো না। যে যাওয়ার জন্য যে সিস্টেম, যে পরিকল্পনা, যে পদ্ধতি রয়েছে, সেটা অ্যাপ্লাই করার জন্য নিজেকে প্রথমে যোগ্য করে তুলতে হবে। তারপর আমার দেশকে উন্নত করার জন্য আমি এগিয়ে আসতে হবে, আপনার পজিশন থেকে আপনি এগিয়ে আসতে হবে। যদি উনি করবেন আমি করবো, আমি করা লাগবে না, আরেকজন করবেন আমি করা লাগবে না, তাহলে বাদশার সেই দুধের পুকুরের গল্পের মতো হয়ে যাবে। সুতরাং প্রত্যেকের স্থান থেকে প্রত্যেকে এগিয়ে আসবো এবং আপনাদের সফলতার দ্বারা অব্যাহত থাকুক। আগামী যতগুলো উন্নতির শিখর রয়েছে আপনার সর্বোচ্চ উন্নতির শিখরে পৌঁছান, দেশের জন্য একজন সুনাগরিক হয়ে গড়ে ওঠেন, এই দেশের সম্পদ হয়ে গড়ে উঠুন। আপনাদের দ্বারাই আমরা স্বপ্ন দেখি, আপনাদের মাধ্যমে আমরা আগামীর বাংলাদেশ দেখি, যে বাংলাদেশ হবে নিরাপদ এবং যে বাংলাদেশে সবসময় নৈতিক মূল্যবোধ বিদ্যমান থাকবে, যে বাংলাদেশ থেকে রাহাজানি, জালিয়াতি, নির্যাতন বন্ধ হবে, সেই বাংলাদেশ আপনাদের মাধ্যমে স্বপ্ন দেখে সকলকে মোবারকবাদ জানাচ্ছি। বিশেষ করে সিলেট মহানগর তালামিজের এই আয়োজনের জন্য মোবারকবাদ জানাচ্ছি এবং অতিথিবৃন্দের প্রতি তালামিজ ইসলামের পক্ষ থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করেছি। ওনাদের মূল্যবান সময় দিয়ে আমাদের তালামিজের অনুষ্ঠানকে প্রাণবন্ত এবং সার্থক করে তুলে দেওয়ার জন্য সকলকে মোবারকবাদ। আসসালামু আলাইকুম।